যারা ভীষণইভাবে স্বাস্থ্য সচেতন, আজকের রেসিপিটি তাদের জন্য। একদম আটা ময়দা ছাড়া একটি স্বাস্থ্যকর সুস্বাদু রেসিপি চলুন আপনাদের সাথে আজ শেয়ার করি। প্রথমে 1 বাটির মতো ওটস, 1 বাটিও নিয়ে নিই, একটু কম। ওটসটাকে প্রথমে কড়াইতে শুকনো কাঠখোলায় ভেজে নিয়েছি, সেটি ভিডিওতে দেখানো হয়নি। তারপরে ওটাকে গুঁড়ো করে নিতে হবে একদম পাউডারের মতো। আর কিচ্ছু না, কোনো আটা ময়দা এখানে ব্যবহার করা যাবে না। তারপর যতটা পরিমাণ ওটস ব্যবহার করেছি ঠিক ততটা পরিমাণ দুধটা প্রথমে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া আছে রুম টেম্পারেচারে। তারপরে পুরো মিশ্রণটাকে ভালো করে ফেটাতে হবে। তারপর আমার মনে হয়েছিল আর একটু দুধ দিলে ভালো হয়, তো আমি এখানে জল অ্যাড করেছি। আপনারা চাইলে ওখানে দুধ অ্যাড করতে পারেন। তারপর এখানে ভেজিটেবল হিসেবে একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি আর 2টো লঙ্কা কুচি, ব্যাস। আর সেরকম কিছু দিইনি, চাইলে আপনারা এখানে আরও সবজি দিতে পারেন। আর একটু ফ্রেশ ধনেপাতা। এই ধনেপাতা দেওয়াতে এসব চিল্লা বলুন বা গোলা রুটি বলুন, এসবের স্বাদটা কিন্তু মন্দ লাগে না, কি বলুন, তাই তো? তারপর পুরো মিশ্রণটাকে ভালো করে ফেটাতে হবে। তারপর আমার কাছে একটু পনির ছিল, এই পনিরটা অল্প করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা গ্রেটারে একটু সাদা তেল ব্যবহার করে গ্রেট করতে পারেন, তাহলে পনিরটা লেগে যাবে না। এই পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা পনিরের পরিবর্তে ঘরে কাটা লেবু দিয়ে কাটা ছানাও ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই ছানাটাকে অনেকক্ষণ ধরে জল ঝরিয়ে নিতে হবে। অ্যাজ ইউজুয়াল পরিমাণ মতো অল্প নুন, একটু মিষ্টি আর একটু স্বাদের জন্য চিলি ফ্লেক্স আর অরিগানো ব্যবহার করেছি। এটা পুরোপুরি অপশনাল, না থাকলে দেবেন না। চাইলে আপনারা এখানে একটু স্বাদের জন্য ম্যাগি মশলা অ্যাড করতে পারেন, যদি তাও না চান দেবেন না। দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হবে। ওটস আর পনির দেওয়াতে, কিছু সবজি দেওয়াতে থিকনেসটা একটু ঘন হয়েছে। তারপর একটি ননস্টিকের তাওয়াতে 2 চামচ সাদা তেল, চাইলে আপনারা অবশ্যই বাটার ব্যবহার করতে পারেন, একটু সাদা তিল ছড়িয়ে নিয়েছি। সাদা তিল দেওয়ার একটাই কারণ, গন্ধটা ভীষণ দারুণও আসে, খেতেও ভালো লাগে, আর তিল সবসময় শরীরের পক্ষে ভীষণ উপকারী। তারপর ওই তাওয়াতে ছোট হাতার সাহায্যে ছোট ছোট চিল্লার আকারে এইভাবে করে নিয়েছি। একবারে আমি 4খানা করেছি। রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের কিন্তু এই পনির ওটসের চিল্লা একদম রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, বুঝতেই পারছেন খেতে কতটা এটা সুন্দর হবে এবং কতটা স্বাস্থ্যকর। যারা হেলথ কনসিয়াস তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। সানডে ব্রেকফাস্টও আপনারা অবশ্যই এরকম করে দিতে পারেন, সবসময় লুচি পরোটা না খেয়ে। আর যারা একটু আমার মতো অলস প্রকৃতির, আটা মাখরে ময়দা মাখরে এর মধ্যে প্রচুর আলসেমি থাকে, তারা এইভাবে ছোট ছোট আকারে চিল্লা করে নিতে পারেন। দেখুন একইভাবে আমি বাদবাকিগুলো করে নিয়েছি। 2 চামচ সাদা তেল আর মিশ্রণটাকে দিয়ে একটু তিল ছড়িয়ে নিয়েছি। তারপরে এরকমভাবে প্রত্যেকটা চিল্লা আমি এই একইভাবে করে নিয়েছি। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে, একবার ট্রাই তো করে দেখুন। আপনারা চাইলে বাচ্চাদের টিফিন বক্সে এটি দিতে পারেন, শুধু লঙ্কাটাকে স্কিপ করে দেবেন আর চিলি ফ্লেক্সটাও দেবেন না, তাহলে এটা বাচ্চারাও খুব সুন্দরভাবে খাবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, ভুল ত্রুটি হলে সেটাও অবশ্যই আমাকে বলবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, তবেই তো ধন্যবাদ দিতে পারবো। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।